রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়। কিয়েভ জানায় তারা মস্কোর সাথে ৩০ দিনের প্রস্তাবিত যুদ্ধবিরতি মেনে নিতে চায়। ১২ মার্চ এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তাদের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে একদিনের ওয়াশিংটন কিয়েভ আলোচনার পর তাৎক্ষণিকভাবে ১ মাসের যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত ইউক্রেন। যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, বৈঠকে আলোচিত বিষয়গুলো তিনি রাশিয়ার কাছে উত্থাপন করবেন। এতে ইউক্রেনের পক্ষ থেকে ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবও মস্কোর কাছে তুলে ধরবেন রুবিও। তিনি বলেন, বল এখন তাদের কোর্টে। যুদ্ধবিরতির পরবর্তী সিদ্ধান্ত নেবেন পুতিন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভের ইতিবাচক প্রস্তাবে সম্মত হওয়ার জন্য মস্কোকে রাজি করানোর কাজটা এখন যুক্তরাষ্ট্রের। তারা পুতিনের ওপর কতটা প্রভাব খাটাতে পারবে তার উপর নির্ভর করছে ইউক্রেনের ভবিষ্যৎ। সম্প্রতি হোয়াইট হাউসের ওভাল অফিসে জেলেনস্কি এবং ট্রাম্পের মধ্যে নজিরবিহীন বাকবিতণ্ডার পর সৌদি আরবের জেদ্দায় বৈঠক আয়োজন করে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। ১১ মার্চ অনুষ্ঠিত সে বৈঠকে অংশ নেন ইউক্রেন প্রতিরক্ষা কর্মকর্তা ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। এই আলোচনা ছিল ইউক্রেন যুদ্ধ বন্ধে ওয়াশিংটন কিয়েভের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানায়, তারা অবিলম্বে ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং নিরাপত্তা সহায়তা পুনরায় চালু করবে। ট্রাম্প এবং জেলেনস্কির বাকবিতণ্ডার পূর্ণ অভূতপূর্ব বৈঠকের পর এগুলো স্থগিত করেছিল। বিবৃতিতে আরও বলা হয়, উভয় প্রতিনিধি দল তাদের আলোচনাকারী দলের নাম ঘোষণা করতে সম্মত হয়েছে। সে সঙ্গে ইউক্রেনের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করে এমন একটি স্থায়ী শান্তির জন্য অবিলম্বে আলোচনা শুরু করতেও উদ্যত হয়েছে। বৈঠকের পর ১১ মার্চ গভীর রাতে জেদ্দায় এক সংবাদ সম্মেলন করেন রুবিও। সেখানে তিনি আশা করেন রাশিয়া জেলেনস্কির প্রভাব সাদরে গ্রহণ করবে। তিনি বলেন, ইউক্রেন গুলিবর্ষণ বন্ধ করে আলোচনা করতে প্রস্তুত এবং যদি রাশিয়া এ প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে আমরা দুর্ভাগ্যবশত জানতে পারবো এখানে শান্তির পথে আসল বাধা কি এবং কারা। এদিকে জেদ্দায় গঠনমূলক আলোচনার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়াকে হয় যুদ্ধ বন্ধ করতে হবে বা যুদ্ধ চালিয়ে যেতে তার ইচ্ছা প্রকাশ করতে হবে। এখন পূর্ণ সত্য প্রকাশের সময় এসেছে। অবশ্যই এ বিষয়ে রাশিয়া এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ক্রেমলিন জানিয়েছে, সৌদিতে আলোচনার ফলাফল সম্পর্কে ওয়াশিংটনের কাছ থেকে ব্রিফ পাওয়ার পর তারা এই বিষয়ে একটি বিবৃতি জারি করবে।